শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে চলে এসেছি জন্মসালের শেষ সংখ্যা বা ওই অ্যাঙ্কার যে নাম্বারটা, সেই নাম্বারটার সাথে আমাদের কোনো ফান্ডামেন্টাল নেচার যেটা আমাদের ডিজায়ারগুলোকে পূর্ণ হতে দেয় না, সেরকম কি কোনো সাদৃশ্য আছে? তো এটা এর আগে প্রত্যেকটা ভিডিওতে যেরকম বলি, এটাতেও বলছি। যারা আজকে আমার নতুন ভিডিও মানে যারা নতুন দেখছেন যারা, তাদের জন্য বলছি যে এটা কিন্তু ইন জেনারেল সবার সঙ্গে যে মিলবে তা নয়, কিন্তু ইন জেনারেল একটা স্টাডি। এটা বিশাল একটা বড় সমুদ্রের মতো একটা স্টাডির থেকে হয়তো এক আধ জ্বালা জল, তো তাতেও যদি কারোর একটু উপকার হয়ে থাকে তাহলে আমার সেখানে সার্থকতা। তো আবার রিপিট করছি, জন্মসালের শেষ সংখ্যা যদি হয় 2, যেরকম 1992 2 লাস্ট নাম্বার, যদি হয় 2002 2002 তাহলে 2, মানে লাস্ট যে সংখ্যাটা সেটা যদি হয় 2, তো সেখানে ফান্ডামেন্টাল কিছু নেচার যেগুলো আমাদের কিন্তু কোথাও ডিজায়ারগুলোকে পূর্ণ হতে দেয় না, সব মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের কার্মিক প্যাটার্নস আমাদের কিন্তু আটকায়। তো নাম্বার 2 হচ্ছে এদের অ্যাকচুয়ালি কিন্তু পিস মেকার বলা হয় নাম্বার 2। তো এরা অসম্ভব ভালো ব্যালেন্স করতে পারে। মানে জেনারেলি আমাদের হিউম্যান টেন্ডেন্সি, আমরা একজনের কথাটা শুনেই কিন্তু বিচার করে ফেলি। জেনারেলি খুব কম মানে মানুষ আছি আমরা যে ওয়েট করি আরেকটা পক্ষের কথা শোনার জন্য। তো এই যে নাম্বার 2, এদের মধ্যে ওই টেন্ডেন্সিটা রয়েছে, এরা দুপক্ষের কথা শোনে, এবং এরা দুপক্ষের কথা শুনে এদের হিউম্যান মানে এদের একদম ফান্ডামেন্টাল নেচার হচ্ছে এরা ব্যালেন্স আনে দুজনের মধ্যেই। মানে কোনো একটি পক্ষকে গার্ড করে আরেকটি পক্ষের হয়ে কথা বলা, বা আরেকটি পক্ষকে ছোট করে আরেকটি পক্ষকে জিতিয়ে দেওয়া, এরম ব্যাপার নেই। রাদার এরা ভীষণ একটা ব্যালেন্স আনার চেষ্টা করে দুপক্ষের কথা শুনে, যার ফলে বলছে এরা পাস্ট লাইফে এরা কোনো কাউন্সিলর ছিল, বা উদাহরণ হিসাবে আমি বলছি যেরকম বিভিন্ন জায়গায়, যেরকম গ্রামের হোক বা যে বিভিন্ন কমিউনিটিতে হোক, লিডার যারা মানে এমন লিডার যারা পিস আনে, মানে শান্তি আনে। দুপক্ষে ধরো কোনো একটা আর্গুমেন্ট হচ্ছে বা দুপক্ষের, এদের নিয়ে যাওয়া হয়। এরা দুপক্ষের কথা শুনে, ওই এবিলিটিটা এদের মধ্যে আছে যে দুপক্ষেরটা শুনে এরা ব্যালেন্স করে। এরা কিন্তু কোনো মানে কোনো পক্ষের হয়ে এরা কথা বলে না। এত সুন্দর একটা টেন্ডেন্সি এদের আছে। কেন? এটা কিন্তু পাস্ট লাইফেও মানে প্রিভিয়াস লাইফ টাইমসগুলোতেও কিন্তু এরা সেম জিনিসই করেছে। কাজেই ওই প্যাটার্নটা এদের মধ্যে থাকে। এই যে প্যাটার্ন, ফান্ডামেন্টাল প্যাটার্ন, এরা পিস লাভার, এরা পিস সেটেল করে। তো সরকারে যদি এরকম লোক থাকে তাহলে কিন্তু দুটো মানে অনেক পার্টির, অনেক সরকারের বিরোধী পক্ষ বা বিভিন্ন রকম ইয়েতে শুনে এরা কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে ব্যালেন্স করার মতো ক্ষমতা রাখে। কিন্তু বলছে প্রিভিয়াস লাইফের একটা আনফিনিশড প্যাটার্ন যেটা এই লাইফেও এসছে, যেটার জন্য বলছিলাম যে প্রত্যেকটা নাম্বারের সাথে কিন্তু একটা ফান্ডামেন্টাল প্যাটার্ন, কার্মিক প্যাটার্ন যেটা আনফিনিশড, সেটা আমাদের এই লাইফে খুঁজতে খুঁজতে আমরা চলে আসি, সো দ্যাট এই লাইফে ওটাকে আমরা কমপ্লিট করে যেতে পারি। যদি কমপ্লিট না করি তাহলে এটাও আবার ক্যারি করতে থাকে। টেন্ডেন্সিগুলো আমরা কিন্তু চিনে নিতে পারি। মানে একটু যদি নিজেদের নার্চার করি আমরা, না আমাদের টেন্ডেন্সি হচ্ছে কিছুটা শুনে আমরা অন্যেরটা জাজ করি। প্রথমে নিজেরটা জাজ করা উচিত, যে দেখি তো নিজের নাম্বারের সাথে মেলে কিনা। যদি দেখি হ্যাঁ নিজের নাম্বারের সাথে মিলছে, বা সত্যি তো এই এরিয়াগুলো আমার এরম রয়েছে, তখন আমি কিন্তু পড়াশোনা করে অন্যেরটা আমি জানার একটা যার জন্য আমি এই আলোচনাটা শুরু করেছিলাম আমি আমার নাম্বার দিয়ে। কারণ আমি নিজের অনেক ভুল ত্রুটি, আমি এই ফান্ডামেন্টাল জিনিসগুলো খোঁজ পেয়েছি, যেটার আমি উত্তর খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো এই যে সুন্দর জিনিসটা, যে ব্যালেন্স করার একটা ক্ষমতা, ফান্ডামেন্টাল একটা নেচার নিয়ে এসছে এরা এই লাইফেও। আবার এটাও সাথে সাথে নিয়ে এসছে এরা কিন্তু কনফ্লিক্টকে এড়ায়। যে কোনো ধরনের কনফ্লিক্ট বা যে কোনো ধরনের দ্বন্দ্ব এরা এড়িয়ে যায়। বলছে প্রিভিয়াস লাইফেও এরা সেম, মানে কোনো কারণে কোনো কনফ্লিক্টে পড়ে গিয়ে এদের পাওয়ার, এদের যে স্পিরিচুয়াল পাওয়ার নষ্ট হয়েছিল। তাই এরা কনফ্লিক্টটাকে প্রিভিয়াস লাইফ মানে প্যাটার্ন, যেহেতু বলছি এটা প্যাটার্ন, যে এরা এদের ফান্ডামেন্টাল একটা জায়গায় থাকে যে আমি কোনো কনফ্লিক্টে জড়াবো না, কেননা ওই যে প্যাটার্নটা রয়েছে আমার স্পিরিচুয়াল পাওয়ার বা আমার নিজের ক্ষতি হয়ে যাবে। যতক্ষণ না আমরা জানতে পারছি ব্যাপারগুলো,
আমরা বুঝতে পারি না, আমরা করতে থাকি আসলে, কিন্তু এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্যাটার্ন। এরা কনফ্লিক্ট এড়ায়, কনফ্লিক্ট এড়িয়ে চলে। বলছে এই লাইফটাতে আমরা যে এসেছি, এই লাইফে কিন্তু এটা যদি আমরা বুঝতে পারি যে আমরা তো পিস লাভার, আমরা পিস সেটেল করতে এসেছি, কিন্তু কনফ্লিক্ট হচ্ছে যেখানে, সেখানে আমি বাইরে থেকে কনফ্লিক্ট শুনে আমি ব্যালেন্স কখন করতে পারবো? যখন আমি আমার নিজের বক্তব্যটাও রাখবো, আমার একটা ফার্ম বক্তব্য। এই কনফ্লিক্ট হবে বলে আমি এড়িয়ে যাব না। মানে অনেক সময় হয় না যে আমি বলবো, তারপর বস হয়তো রেগে গেল, রেগে গিয়ে আবার একটা ঝগড়াঝগড়ি হলো, আবার এটা, মানে এরা পিসটাকে সেটেল করার জন্য এরা অশান্তিটাকে এড়ায়। কিন্তু বলছে ওইটার জন্যই এই লাইফে তোমাদের আসা, কারণ এই টেন্ডেন্সিগুলো লাইফে আসবে, বারবার আসবে। এমন একটা জায়গা আসবে যেখানে তোমার টেন্ডেন্সি হিসেবে তুমি সরে যাবে, কারণ তুমি কনফ্লিক্ট পছন্দ করো না। এরকম অনেক ক্ষেত্রে হয়। একটা এক্সাম্পল দিচ্ছি, যে মা আর মেয়ে দুজনেই কোনো একজন বন্ধু, যার নাম্বার 2, এবার সে মাকেও ভালোবাসে, মেয়েকেও ভালোবাসে। মানে মেয়ে হচ্ছে তার বন্ধু, আর মাকে হয়তো কাকিমা জেঠিমা কিছু বলে ডাকে। সে কিন্তু মানে একেবারে ভিতর থেকে চায় মা মেয়ের সম্পর্কটা ঠিক হয়ে যাক, কিন্তু কনফ্লিক্টে জড়াবে না বলে এরা না মেয়েকে বলে যে তোর এটা ভুল হয়েছে, বা না মাকে বলে তোর এটা ভুল হয়েছে। কেন? খারাপ হয়ে যাওয়ার একটা ভয়, আমাকে খারাপভাবে নেবে সেটা একটা ভয়, একটা কনফ্লিক্টের ভয় যে বলবো। কারণ এই জিনিসটা প্রিভিয়াস লাইফেও করে এসছে, যার জন্য মানে যে সুপ্রিম যে পাওয়ার্সগুলো বা স্পিরিচুয়াল পাওয়ার নষ্ট হয়ে এরা আনফিনিশড একটা জায়গায় দাঁড়িয়েছিল প্রিভিয়াস লাইফ টাইমে, সেটা এখানেও এসছে। আমরা যদি এই জিনিসটাকে না চেক করি যে না, আমাকে দুপক্ষের মধ্যে যেরকম আমি শান্তি, দুপক্ষের কথা শুনে আমি ব্যালেন্স তৈরি করছি, সেরকমভাবে আমার ভয়েসটাও রাখতে হবে যে না, তুমি এটা ঠিক করোনি, বা তুমি এটা ঠিক করোনি। ওইটা করে ব্যালেন্সটা করতে হবে। মানে ব্যালেন্সটা এটা না যে দুজনকে ঠান্ডা করলাম যে ঠিক আছে ছেড়ে দাও, বা পিস আনলাম, কিন্তু আবার করবে। যদি তাদের টেন্ডেন্সি হয়ে থাকে, কার্মিক প্যাটার্নস হয়ে থাকে, এক একটা নাম্বারের এক এক রকম, তো তারা কিন্তু আবার কনফ্লিক্টে জড়াবে। এই কেসটা হয়তো আমি ঠান্ডা করিয়ে দিলাম, কিন্তু যদি তাদের ওই জিনিসটা থেকে থাকে তারা করবে। তাহলে তোমার কন্ট্রিবিউশনটা কি? তোমার কন্ট্রিবিউশন হচ্ছে ওইটাই, এইটাকে সেটেল করা যে আমি কনফ্লিক্টে, আমি এরকম প্রচুর মানুষ দেখেছি, আমি জানি না তারা 2 কিনা, কিন্তু আমি যেরকম, আমি আমার কথা বলছি, কখনো কখনো আমি খারাপ হই মানুষের কাছে, আমার কিছু যায় আসে না। আমি যদি একটা সত্যি কথা বলতে যে না, এটা তুমি বলে ঠিক করোনি, এই কথাটা বলার, এটা ডিগনিটি অফ হিউম্যান লাইফকে ক্ষতি করেছে, তোমার না ও আমাকে এরকম বলেছে, ও আর তুমি তো তাহলে সেম হয়ে গেলে। মানে এইভাবে, মানে আমরা যখন ব্যালেন্সটা তৈরি করব একদম যেন রুটস থেকে, তাহলে কি হবে, অপরের কি হবে জানি না, আমার যে আনফিনিশড কর্মাগুলো ছিল, যে কারণে, যে পারপাসে আমার এই পৃথিবীতে আসা, সেইগুলো কিন্তু আমি আস্তে আস্তে কারেকশান করে করে আমি ঠিক করতে পারবো। এবং সত্যি সত্যি যে কন্ডিশনসগুলোতে আমি ব্যালেন্স আনার চেষ্টা করছি, সেখানেও মানে তাদের লাইফেও আমি কন্ট্রিবিউট করতে পারবো যে না, মানুষটা সত্যি তো ব্যালেন্স আনার চেষ্টা করে, ঠান্ডা করার শুধু নয়, তাদের ফান্ডামেন্টাল এরিয়াসগুলো বোঝায়। যেরকম আমি এই যে টপিকগুলো যখন আলোচনা করি, এরকম প্রচুর আসে, প্রচুর কমেন্ট আসে যে কই আমি তো এরকম নই, বা একটা টেন্ডেন্সি যে আপনি যেটা বলছেন সেটা তো ঠিক নয়, আমার তো এরকম নয়, কিন্তু আমি বন্ধ করি না। তাও আমি আরও ডিটেলে গিয়ে আরও পড়াশোনা করে, আমার যদিও আমার নাম্বার কিন্তু 2 নয়, কিন্তু এর আগের দিন বলছিলাম না, অনেক সময় অনেক জিনিস আমাদের ওভারল্যাপ করে। মানুষ তো সবটাই তো মানুষের দ্বারা সৃষ্ট, এই নিউমারোলজি বলো বা যাই বলো, আমরা করেছি তো তো কোথাও কোথাও আমাদের কিন্তু ওভারল্যাপ করে, কিন্তু তখন আমাদের ওই চেক করার ব্যাপারটা, আমার যেরকম ওটা আছে, যে আমার বলে নয়, মানে অনেক মানুষেরই আছে, কিন্তু 2 যে যাদের নাম্বার, তাদের টেন্ডেন্সি বলছে অ্যাভয়েড করা। তারা ঝগড়া হবে, কনফ্লিক্ট হবে, ঝামেলা হতে পারে, এই জন্য তারা এগিয়ে যাবে, মানে এড়িয়ে যাবে। রাদার এদের ইন্টেনশনটা হচ্ছে যেন তেন প্রকারের একটা শান্তি বজায়, এরা এদের চতুর্দিকটা শান্ত দেখতে চায়, শান্তি। কিন্তু শান্তি ওইভাবে নিরবিচ্ছিন্ন শান্তি প্রথম কথা হয় না। মানে আজকে হয়তো একটা অশান্তি থেমে গেল, কিন্তু পরে যদি কার্মিক প্যাটার্নস থেকে থাকে আবার হবে। তো আমার টেন্ডেন্সি শুড বি যে আমি এমনভাবে জিনিসটাকে সেটেল করব
যাতে দুপক্ষকেই আমি বলতে পারি, আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। ঈশ্বর এই 2 নম্বরের মধ্যে এই পিস মেকিং একটা কোয়ালিটি দিয়ে পাঠিয়েছে, কিন্তু যেহেতু ওই আনফিনিশড প্যাটার্নটা রয়েছে, এরা কনফ্লিক্টে যেতে চায় না। কারণ যেই আমি এ নাম্বারকে আমি বলবো এর ভুলটা, সঙ্গে সঙ্গে এ কনফ্লিক্টে যাবে, বা বিকে যদি আমার কথা বলি তাহলে বি ওই ভয়ে আমি আমার ভয়েসটা রাখি না, আমি দুজনকে বাইরে থেকে ঠান্ডা করার চেষ্টা করি। বলছে এটা প্যাটার্ন, তো ওটাকে যদি আমরা একটু সরিয়ে আমরা যদি ভয়েস করতে পারি, যে ফার্ম ভয়েস, এবং সেই ভয়েসের পিছনে আমার যুক্তি থাকবে, এসেই না মানে বলে দিলাম এমনি এমনি ওরম নয়, আমার যুক্তি থাকবে, মানুষ কনভিন্সড হবে যে না এই মানুষটা আমাকে ছোট করার জন্য বলছে না। তো প্রত্যেকটা জিনিসই কর্ম, তো ইটস নট দ্যাট ইজি না কর্ম পাল্টানো। তো হ্যাঁ, বলে না যে আমি এটা মানে আমি বহু বছর ধরে এটা বিশ্বাস করি। লোকে বলে তোমার নিয়তি কি করবে মেনে নাও, কিন্তু আমি দেখেছি এই কার্মিক প্যাটার্নসগুলো আমরা যদি একটু চিন্তা ভাবনা করে যে কোনো কিছুই, একটা চাবি দিয়ে এটা আলমারি খুলতেও তো একটা সার্টেন একটা কষ্ট করতে হয়। এমনি এমনি আলমারিকে বললাম খুলে যাও, আজকাল যেরকম গুগল সাউন্ড হয় আলমারি খুলে যাওয়া, হয়তো আগামী দিনে হবে, কিন্তু আমাদের কর্মা কিন্তু ওরমভাবে খোলে না, আমাদের উঠে দাঁড়িয়ে আমাদের খুলতে হয় কর্মাগুলো। আর আমি যদি আমার টেন্ডেন্সিগুলো জেনে যাই তাহলে আমার মনে হয় খুব সহজ হবে আমার জন্য, যে সত্যি তো আমার মধ্যে এটা আছে, তবে এটা ইন জেনারেল সবার জন্য নয়। এখন যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন তারা হয়তো ভাবতে পারেন কই আমি তো 2, আমি তো এরকম নই, আমি তো অন্যরকম। হতে পারে সবার সঙ্গে লাগবে না, কিন্তু এটা একটা জেনারেল স্টাডি যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে, আর যদি থেকে থাকে, যদি আমরা ভয়েস করার মতো, ওই ভয়েস মানে আমি জানি আমি বলে দিলাম ওরম নয়, দায়িত্ব নিয়ে বলা যে আমি কাউকেই হার্ট করছি না, আমি আমার ভয়েসটা দিচ্ছি, এবং তাতে কি হবে ট্রান্সেন্ড হবে ভ্যালিউজ, এও বুঝবে ও বুঝবে যে না এ খারাপের জন্য বলছে না, এই জিনিসটাকে সেটেল করার জন্যই বলছে। দুজনে এরকম প্রচুর ঘটনা হয়। তো আমার জীবনে যেরকম প্রচুর হয়, কিন্তু আমার কয়েকটা জিনিস আলাদা, যেরকম 2 এর সাথে 9 কিছু জিনিস আলাদা, তাই কিন্তু হ্যাঁ ওভারল্যাপ করে কিছু ক্যারেক্টারিস্টিক্স। তো এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ওই ফান্ডামেন্টাল মানে বলছে না যেটা করলে আমার কি হবে, যেহেতু এগুলো ফান্ডামেন্টাল এরিয়াজ অফ লাইফ, আমাদের অনেক জিনিস কিন্তু সলভ হয়ে যায়, মানে সেটার সাথে হয়তো এটার কোনো মিল নেই, কিন্তু যেহেতু আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা, যেহেতু ফান্ডামেন্টাল এরিয়াজ অফ লাইফ এইগুলোকে যদি আমরা ঠিক করি, হয়তো অনেক কিছু না পাওয়া আমার ঠিক হয়ে যাবে। কেন এই না পাওয়া যেগুলো, সেগুলো বলছে না যে আমারই কর্মের দায় আমাকে নিতে হবে, কোথাও আনফিনিশ তো রয়েছে, যার জন্য আমার পুরোটা কমপ্লিট হচ্ছে না। এই ফান্ডামেন্টাল জায়গাগুলো আমরা যদি চিনে চিনে ঠিক করতে পারি, তাহলে কিন্তু সারফেস করবে আমার সমস্ত ডিজায়ারগুলো, ধীরে 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 আমি দেখতে পারবো যে কমপ্লিট হচ্ছে। তো বিশাল স্টাডি, যাদের ইন্টারেস্ট আছে তারা এগুলো নিয়ে পড়াশোনা করতে পারে। তবে এগুলো কিন্তু আমি যে আলোচনাটা করছি ডাইরেক্টলি শুধুমাত্র ওই নাম্বার 2 এর কথা বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে প্যাটার্ন বলছি, মানে প্রিভিয়াস লাইফের যে প্যাটার্ন। যেরকম এক্সাম্পল দিতে গেলে আজকে যেটা করেছি সেটা গতকালও সেম জিনিস করেছি, গত পরশুও সেম করেছি, গত বছরও তাই করেছি, এই করতে করতে একটা প্যাটার্ন তৈরি হয়। যেরকম কিছু মানুষ আছে, এটা 2 এর কথা বলছি না, কিছু মানুষের টেন্ডেন্সি আছে এরা বুঝতে চায় না কথা, স্টাবর্ন, এরা কথা বুঝতে চায় না। এই প্রত্যেকটার পিছনে কিন্তু প্রিভিয়াস লাইফের মানে অনেক বলা সত্ত্বেও তারা যে তিমিরে সেই তিমিরেই, এগুলো কিন্তু এমনি এমনি হয় না, এগুলো সমস্ত এই কানেকশন মানে কার্মিক কানেকশন, যে কেন এরকম। তো সেগুলো যত আমরা পড়াশোনা করব, যাদের ইন্টারেস্ট আছে অবশ্যই, যাদের ইন্টারেস্ট নেই তারা পড়বে না, কিন্তু যাদের ইন্টারেস্ট আছে তারা যদি একটু পড়াশোনা করে, এখন বই অ্যাভেলেবল যে কোনো লাইব্রেরি বা যে কোনো অনলাইন বা বড় বড় বইয়ের দোকান এখন আমাদের কাছে অ্যাভেলেবল। বম্বেতে যেরকম আগে অত বইয়ের দোকান ছিল না, এখন প্রচুর মানে ভালো ভালো রাইটারের বই, যেগুলো আগে আমরা পেতাম না এখন পাচ্ছি। তবে হ্যাঁ, বইয়ের দাম বেশি। তো অনলাইনে যদি আমরা, এখন তো শুনেছি, আমি খুব একটা পারি না বলে করতে পারি না, অনলাইনে শুনেছি এরকম প্রচুর বইয়ের রয়েছে যেখানে পড়া যায়, সেগুলো আমি খুব একটা জানি না বলে বলতে পারছি না। কিন্তু একটা যদি একটা কোয়েস্ট থাকে, একটা যদি খোঁজ, একটা যদি জানা থাকে যে সারাদিন কাজের পর আমি একটু এগুলো নিয়ে পড়াশোনা করব, তাহলে কিন্তু অনেক জিনিস শুধু নিজের জন্য নয়, মানে মানুষের সাথেও শেয়ার করে
মানুষকে কিন্তু সেটেল করানো যায়, যে দেখ তোর এটা হচ্ছে না, এটা একবার করে দেখ। তো এইগুলো আমার মনে হয় মানে একটা জিনিসই আমি শিখে শুধু নিজের জন্য নয়, আমি অপরকেও কিন্তু সাহায্য করতে পারি ভালো থাকার জন্য। তো এইটা বলার ছিল নাম্বার 2। আর এখন আমার নাম্বার 1 এবং 0 এই দুটো আমার বলার আছে, আমি আজকালের মধ্যেই এই দুটোকে বলবো। তো খুব ভালো থেকো তোমরা সবাই। আর একটু ফান্ডামেন্টাল নেচারগুলো আমার, যেরকম আমি তোমাদের বলেছি, আমার ফান্ডামেন্টাল এরিয়া অফ লাইফ হচ্ছে আমি ভীষণ বিরক্ত, মানে আমার বলতে কোনো বাধা নেই। আমার এখনও এত পড়াশোনা করেও এত একটা সেরিমনির মধ্যে দিয়ে আমি যাই আমার জীবনটা, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমার বিরক্তিটা একটা ফান্ডামেন্টাল, আমি এখনও সারাতে পারিনি। এবং একটার পর একটা বিরক্ত ভাজনের ঘটনা আমার লাইফে হয়, যতবার হয় ততবার আমি রিচেক করি যে আমি নিজেকে শোধরাতে পারছি কিনা। আমি জানি আমি যখন বিরক্তির ওপারে উঠে যাব আমার আর বিরক্তি আসবে না, তখন এই বিরক্তির ঘটনাগুলো আমার জীবনে আর ঘটবে না। ততদিনই ঘটছে যতদিন আমি বিরক্ত হচ্ছি। যেদিন থেকে আর বিরক্ত হব না চলে যাবে। কিন্তু আমরা মানুষ তো, বলা সহজ কিন্তু করা খুব কঠিন। কিন্তু একটা কোয়েস্ট, একটা খোঁজ যদি আমাদের থাকে, যে দেখি না চেষ্টা করে, রোজ চেষ্টা করে দেখি না, করলে কিন্তু অনেকটা আমরা সেই মেডিসিনের মতো অনেকটা আমরা কিন্তু ভালো থাকতে পারি। তো এটাই শেয়ার করলাম আজকে। সবাই খুব ভালো থেকো, আর সবাই যে যেখানে আছো কজে থেকো।